হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। গত 17ই জুলাই ছিল তুষারের বার্থডে। তো সে উপলক্ষে আমরা ভেবেছিলাম কোথাও একটা লাঞ্চে বেরোবো, কিন্তু কোথায় যাব সেটাই আমরা ডিসাইড করে উঠতে পারছিলাম না। তারপরে বার্থডের দিন সকালবেলায় আমরা দুজনে ডিসাইড করলাম যে চণ্ডীগড়ের তালে বারবিকিউ নেশনে যাওয়া যাক। আর এই দিনকারই এই ভিডিওগুলো আমি তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে, কিন্তু ওই কাজের প্রেশারের জন্য আমি ভিডিওগুলো এডিট করতে পারিনি। তাই আজকে একটু সময় বার করে এডিট করে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সেদিনকে আমরা মোটামুটি পৌঁছে গেছিলাম 2:30 থেকে 3টের মধ্যে, আর আমরা বেরিয়েছিলাম 12:30টার দিক করে। কারণ আমরা পাঞ্জাবে যেই জায়গাটায় থাকি সেটা একটু আউটস্কার্ট, চণ্ডীগড় বা মোহালি যেতে ওই 2-2.5 ঘন্টা সময় লাগে। তো পৌঁছানোর পরেই আমরা প্রথমেই স্টার্টারে ওই কাবাবস নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমার এত খিদে পাচ্ছিল, আমি স্টার্টারই মেনলি খেয়ে আমার পেটটা পুরো ভরে গেছিলো। তারপরে এখানে পানিপুরি ছিল, সেটাও এই একটা দুটো খেয়েছি। তারপরে মেন কোর্সে নিতে চলে গেছিলাম, কারণ যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় তখন 3:30-4টে বাজতে যায়। আর ওখানে ভেজ আইটেম ছিল, সেগুলো আমি কিছুই নিইনি। তা আমি নিয়েছিলাম একটুখানি সাদা ভাত, চিকেন, চিলি ফিশ, একটুখানি নুডলস। আর আমার একটু ডিসঅ্যাপয়েন্ট লেগেছে যেহেতু ওখানে মাটন ছিল না। আমি ভেবেছিলাম হয়তো ওখানে গিয়ে মাটন পাবো, কারণ পাঞ্জাবি আমি এখানে মাটন খেয়েছি, আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, সেটা ছিল না, দুঃখের বিষয়। কিন্তু মাটন চাপ ছিল, সেটা আমি নিয়ে একটু খেয়েছি অল্প করে। তারপরে খাওয়া দাওয়া সেরেই এখানে ডেজার্ট নিয়েছিলাম। আর ডেজার্টের মধ্যে আমার সবথেকে বেশি ভালো লেগেছে ওই ছোটো ছোটো যে গোলাপ জামুনগুলো ছিল, আর তার সাথে যে চকলেট ব্রাউনি ছিল, ওটা ভীষণ ভালো ছিল। কিন্তু সত্যি কথা বলতে খাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল। তারপরে যেটা বারবিকিউ থেকে দিয়েই থাকে বার্থডে কেক, সেটা দিয়ে আমরা ওর বার্থডেটা একটু সেলিব্রেট করলাম। আর তারপরেই লাস্টে একটা আইসক্রিম নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখান থেকে আমরা চলে গেছিলাম এলান্টে মলে, যেটা চণ্ডীগড়ের ওখান থেকে ছিল মোটামুটি 4-5 কিলোমিটার দূরে এই মলটা। তো তারপরে ওখানে মলে যাওয়ার পরে আমরা সামনে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলে নিলাম, যেটা ম্যান্ডেটারি, কারণ কি এগুলোই তো মেমোরিজ থাকবে। তো তারপরে ভিতরে গিয়ে দেখলাম একটা অ্যাক্টিভিটিস হচ্ছে। এটা হয়তো আমাদের সম্ভবত কলকাতা সাউথ সিটি মলেও এই অ্যাক্টিভিটিসটা হচ্ছিল, এই ড্রাগনের যে সেট আপটা ছিল। তো আমরা একটু ঘুরছিলাম এদিক ওদিক করে। তারপরে তুষারের কিছু জামা কাপড় কেনার ছিল, তো ওরও কিছু কেনাকাটা করে নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম মোটামুটি ওই ধরো 6টার দিক করে। আর বেরোনোর সময়তেই আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম দেখলাম এই সাই বাবার মন্দিরটা। আর সত্যি কথা বলতে এর থেকে ভালো জন্মদিনের উপহার কিছু হতে পারে না, যে এখানে বাবার দেখা পেয়ে গেছিলাম। তো আমরা অটো থেকে নেমেই বাবার জন্য একটু ফুল মালা দিয়ে ওখানে প্রণাম করে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর দিনটা সত্যি খুব 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 ভালো কাটিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। বাই বাই।